হযরত আদম আলাইহিসসালামের দোয়া কবুল হয়েছিল আল্লাহর আরশে আল্লাহর নামের পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দেখে তার উসিলা করে দোয়া করার কারণে এই বিষয়টি সহিভাবে জানতে চাই। এরকম কোনো কথা বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে বলে আমার জানা নেই। আদম আলাইহিস সালাম 350 বছর কান্না করে তারপর ক্ষমা পেয়েছেন, এই কথা ঠিক? এই কথা একেবারেই ঠিক নয়। কেন ঠিক নয়? তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর একটা জুলুম। যে 350 বছর আদম নবী কেঁদেছে, এটা নাকি কোরআনেও নাই, হাদিসেও নাই, ইতিহাসে নাই, কোনো কিতাবে নাই। যিনি এটা অস্বীকার করেছেন তিনি আবার বাংলাদেশের একজন প্রথিতযশা আলেম, বড় আলেম, একজন ডক্টর, পিএইচডি করা একজন ডক্টর। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন তা তো আল্লাহ কবুল করতেছিলেন না, ঠিক কিনা? শত শত বছর কান্নার পরে দোয়াতে তিনি হাত তুলে বলছেন। আর সে আজিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা আছে। এই হাদিসটি কতটুকু সহিহ? একটা মিথ্যা ইতিহাস জড়িয়ে আছে। সেটা হচ্ছে এই, আদম আলাইহিস সালাম 300 বছর আল্লাহ দরবারে ক্ষমা চাইলেন, এরপরে বুঝলেন তার পাপ ক্ষমা হলো না। কি করে বুঝলেন পাপ ক্ষমা হলো না? এটা একটা তার উপরে মিথ্যা অপবাদ। আসসালামু আলাইকুম দর্শক, আরশের পাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলা দিয়ে হযরত আদম আলাইহিস সালাম দোয়া করে নাই, এই কথা বলতেছে কিছু আলেমেরা। দর্শক, আসলেই কি তাই? আজকের এই ভিডিওটি এই বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে পাল্টাপাল্টি জবাব জানবো। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। একটা মিথ্যা ইতিহাস জড়িয়ে আছে। সেটা হচ্ছে এই, আদম আলাইহিস সালাম 300 বছর আল্লাহ দরবারে ক্ষমা চাইলেন, এরপরে বুঝলেন তার পাপ ক্ষমা হলো না। কি করে বুঝলেন পাপ ক্ষমা হলো না? এটা একটা তার উপরে মিথ্যা অপবাদ। তিনি বুঝলেন যে তার পাপ ক্ষমা হলো না, তখন তিনি চিন্তা ভাবনা করলেন, কত দোয়া করলাম ক্ষমা তো হলো না, তাহলে দেখি আমি যখন জান্নাতে ছিলাম তখন ওই আরশের গায়ে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অবশ্যই মুহাম্মদ কোন বড় ব্যক্তি হবে, নইলে আল্লাহর নামের সাথে নামটা জড়ানো আছে কেন? আমি দীর্ঘ সময় ধরে ক্ষমা চাইলাম, হলো না, এবার দেখি মুহাম্মাদের দোহাই দিয়ে ক্ষমা চাই, আল্লাহ আমি মুহাম্মাদের মাধ্যমে তোমার দরবারে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে মাফ করো। তখন আল্লাহ বললেন, দেখো আদম, তুমি যদি মরা পর্যন্ত ক্ষমা চাইতে তাহলে আমি তোমাকে ক্ষমা করতাম না, কিন্তু তুমি আজকে এমন মানুষের মাধ্যমে ক্ষমা চেয়েছো যে আমি না করে পারলাম না, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। এটা একেবারে ডাহা মিথ্যা কথা। একজন ভাই জানতে চেয়েছেন, আর সে আজিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা আছে। এই হাদিসটি কতটুকু সহিহ? এই হাদিসটি সহিহ নয়। মুহাদ্দিসদের অধিকাংশের বক্তব্যই এই হাদিসটি সহিহ নয়। একটি হাদিস রয়েছে এই প্রসঙ্গে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওসিলা দিয়ে আদম আলাইহিস সালাম দোয়া করে ক্ষমা পেয়েছিলেন। লাম্মা ইখতারাফা আদামুল খাতিয়া ক্বালা বিহাক্কি মুহাম্মাদিন লিমা গাফারতা লি। আদম আলাইহিস সালাম অপরাধ করার পরে তিনি বললেন, মুহাম্মাদের ওসিলা আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা তখন বলছেন, কাইফা আরাফতা মুহাম্মাদ ওয়া লাম আখলুকহু, তুমি মুহাম্মদকে চিনলে কেমনে? আমি তো এখনো তাকে বানাইনি। তখন আদম আলাইহিস সালাম বলেছিলেন, লাম্মা খালাকতানি বিয়াদিক ওয়া নাফাখতা ফিয়া মিন রূহি ওয়া রাফাতু রাসি ওয়া রাআইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আল্লাহ, মুহাম্মদকে আমি কেমনে চিনলাম? আপনি যখন আমাকে নিজ হাতে বানালেন, আমার মাঝে রূহ ফুঁকে দিলেন, আমি তখন সতেজ হলাম, জেগে উঠলাম, দাঁড়িয়ে গেলাম। তারপরে মাথা তুলে তাকিয়ে দেখি আর সে আজিমের খুঁটির মাঝে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাআলিমতু ইন্নাকা লাম তুযিফ ইলা ইসমিকা ইল্লা হাব্বাল খালকি ইলাইক। এটা দেখে আমি বুঝেছি যে আপনার সবচেয়ে প্রিয় ভাজন না হলে আপনার নামের পাশে আপনি তার নাম সংযুক্ত করতেন না, তাই আমি তার উসিলা ধরে ক্ষমা চাই। আল্লাহ তাআলা তখন বলেছিলেন, সাদাক্তা ইয়া আদম লাউলা মুহাম্মদ লামা খালাকতুক। সত্য বলেছ হে আদম, মুহাম্মদকে না বানালে তোমাকেও বানাতাম না। এই হাদিসটা হাদিসের বিভিন্ন কিতাবে পাওয়া যায়। এটাকে ইমাম বাইহাকি এনেছেন, মুস্তাদরাকে হাকিমে আল্লামা হাকিম নিসাপুরি এনেছেন। কিন্তু এই হাদিস মুহাদ্দিসিনে কিরামদের বক্তব্যের আলোকে গ্রহণযোগ্য নয়। আল্লামা নাসিরউদ্দিন আলবানী বলেছেন হাদিসটি মাওদু, জাল। আল্লামা বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন হাদিসটি মাওজু, জাল। আল্লামা বাইহাকি বলেছেন হাদিসটি জয়ীফ। এই হাদিসের সনদে আব্দুর রহমান বিন জায়েদ বিন আসলাম নামে একজন রাবি আছেন। এই রাবিকে নিয়ে যথেষ্ট আপত্তি আছে।
ইমাম বাইহাকি রাহেমাহুল্লাহ এই হাদিসটি আল মুস্তাদরাক নামক কিতাবে এনে তিনি বলছেন হাদিসটি সহিহ। অথচ উনি তার ভিন্ন কিতাবে আব্দুর রহমান বিন জায়েদ বিন আসলাম নামক রাবির ব্যাপারে বলেছেন যে উনার হাদিস গ্রহণযোগ্য নয়। আল্লামা যাহাবী রাহেমাহুল্লাহ জন্য বলছেন যে ইমাম আল হাকিমের বক্তব্য হাদিসটি সহিহ, এটা তো উনার অন্য কথার বিপরীত হয়, যেখানে তিনি আব্দুর রহমান বিন জায়েদ বিন আসলামকে তিনি দারাহ করেছেন, বলছেন যে তার হাদিস গ্রহণযোগ্য নয়। তাহলে তার হাদিস সহিহ হয় কেমনে? অধিকাংশ আলেম মুহাদ্দিসরা বলছেন হাদিসটি সহিহ নয়, গ্রহণযোগ্য নয়। কেউ বলেছেন মাউদু, কেউ বলেছেন চরম পর্যায়ের জয়ীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আরশে আজিমে লেখা থাকলে তা আমাদের কাছে ভালো লাগতো। রাসূলের নাম যে আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমাদের জানের চেয়ে আমরা বেশি ভালোবাসি রাসূলকে। উনার নাম আরশে আজিমে লেখা থাকলে তো আমাদের জন্য আনন্দের ব্যাপার। কিন্তু ইসলাম তো বানিয়ে বলা যাবে না, দলিল ভিত্তিক বলা লাগবে। তো যেই হাদিসটির আলোকে এই কথা বলা হয়, মুহাদ্দিসগণ বলছেন হাদিসটি মাউদু, কেউ বলছেন জয়ীফ। এই জন্য আমরা এই হাদিসটাকে গ্রহণযোগ্য বলতে পারছি না। আদম আলাইহিস সালাম 350 বছর কান্না করে তারপর ক্ষমা পেয়েছেন, এই কথা ঠিক? এই কথা একেবারেই ঠিক নয়। কেন ঠিক নয়? তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর একটা জুলুম। আদম আলাইহিস সালাম 350 বছর কেঁদে তিনি ক্ষমা পেয়েছেন, এই কথা আল্লাহর উপর একটা জুলুম না? অথচ মহান আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা। আল্লাহ সুবহানাহু বলেন যেই ব্যক্তি ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দেই। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যেই ব্যক্তি তওবা করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন যদি তোমরা আল্লাহর কাছে তওবা করো। কোরআনের শত শত আয়াতে এই কথা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি শত শত হাদিসে এই কথা আছে। রাসূল সাল্লাল্লাহু বলেছেন দিনে গুনাহ করলে রাতের বেলা আল্লাহ হস্ত প্রসারিত করে রাখেন, কে গুনাহ করেছো আসো আমি তাকে ক্ষমা করে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোন একজন বান্দা গুনাহ করার পর যদি আল্লাহর কাছে ফিরে আসেন তাহলে আল্লাহ এতটা খুশি হন যতটা তার চেয়ে বেশি খুশি হন যেই ব্যক্তি মরুভূমিতে তার উটকে সকল রসদ হারিয়ে ফেলার পর সে যখন মৃত্যুর প্রহর ঘটছিল হঠাৎ করে তার উটকে ফিরে পাওয়ার পর সে যতটা খুশি হয়েছে, আল্লাহ তাআলা তার হারানো বান্দাকে, অর্থাৎ যেই বান্দা আল্লাহকে ছেড়ে সে আল্লাহকে গুনাহ করে অন্য জায়গায় চলে গেছে সেই বান্দাকে ফিরে পাওয়ার পর আল্লাহ তাআলা খুশি হন। এত কথাবার্তা যেখানে আছে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে 350 বছর পর্যন্ত মাফ করেননি। এটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর জুলুম না? এটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল গাফুর, আল গাফফার, আল আফু, এটিকে গুণবাচক নামের সাথে কি কোন অবস্থায় যায়? আর রহমান আর রহিমের সাথে কোন অবস্থায় যায়? যায় না। 2 নম্বর বিষয়, তিনি 350 বছর কোথায় কেঁদেছেন? এই পৃথিবীতে। সুবহানাল্লাহ, তিনি তো আসমানেই সেই জান্নাতে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সেই কথা বলেননি? ওয়া আসা আদম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়া ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাজ জালিমিন। আল্লাহ তাআলার কাছে তারা সেখানেই তারা ক্ষমা চেয়েছেন, তারা বুঝেছেন যে তারা অন্যায় করে ফেলেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাথে সাথে ক্ষমা করে দিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা জমিনে যাও, কারণ সেইটাই তোমাদের জন্য তৈরি করা হয়েছে। আল্লাহ তাআলা তো তাদেরকে জান্নাতে ক্ষমা করে দিয়েছেন। অতএব 350 বছর নতুন করে এই আলোচনা কোত্থেকে আসলো? আর তৃতীয়ত বিষয় হচ্ছে এটি শয়তানের একটা প্ররোচনা, প্রতারণা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে মানুষকে নিরাশ করে দেয়া যে আল্লাহ ক্ষমা করেন না। আদম আলাইহিস সালামের অপরাধ কতটুকু? আদম আলাইহিস সালাম আল্লাহর আদেশ অমান্য করেছেন যে গাছের কাছে না যেতে আল্লাহ তাকে আদেশ করেছেন, গাছের ফল খেতে নিষেধ করেছেন, তিনি সেটি করেছেন এবং শয়তানের ধোকায় তিনি পড়েছিলেন। আদম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম সৃষ্টি বান্দা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে মানব সৃষ্টির সূচনা করেছেন, তারকে নিজ হাতে সৃষ্টি করেছেন, ফেরেশতাদেরকে তাকে সিজদা দিয়ে দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাওয়াটি আল্লাহ তাআলা বলেছেন ফানাসিয়া ওয়া লাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা। আদম ভুলে গিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এই ভুলে যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কতটুকু রাগান্বিত হতে পারেন অথবা আল্লাহ তাআলা কতটুকু শাস্তি দিতে পারেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরে আগেই লিখে রেখেছেন, এটা আমরা জানি, বুখারী সে বিখ্যাত হাদিসটি। তো আমরা এই অপরাধ প্রতিদিন করে যাই, তাহলে তো আমাদের 3000 কোটি বছর পরে আল্লাহ ক্ষমা করে দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর জুলুম। অতএব এটা একটা মিথ্যাচার, এটি কোন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যায় না। আল্লাহর কাছে ক্ষমা চাইলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন ইনশাআল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল আল্লাহর আরশে, আল্লাহর নামের পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দেখে তার উসিলা করে দোয়া করার কারণে। এই বিষয়টি কি সহিভাবে জানতে চাই, এরকম কোনো কথা বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে বলে আমার জানা নেই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের যে আংটি ছিল সে আংটির মধ্যে লেখা ছিল বাবা আদম আলাইহিস সালাম যখন তার চোখের মধ্যে দৃষ্টিশক্তি আল্লাহ দিলেন,
সর্বপ্রথম তার রুহটা মাথার মধ্যে মগজে দেওয়ার পরে সেই রুহটা যখন চোখে আসলো, তখন তিনি দৃষ্টি দিয়ে দেখতে পেলেন যে আরশের পায়াগুলোতে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম লেখা। কোন বোকা পৃথিবীর মধ্যে কথা বলতে পারে না যেটা শিরক। নবী কি কোনোদিন বলেছেন আমি আল্লাহ? আমার নবী কোনোদিন তিনি সন্দেহ পর্যন্ত পোষণ করেন নাই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত কোনোদিন আমাকে আল্লাহর স্থানে আল্লাহ বানাবে না, যেটা খ্রিস্টানরা করেছিল। খ্রিস্টানরা ঈসা নবীকে আল্লাহ বানিয়ে ফেলেছে। وقال الذين كفروا ان الله هو المسيح ابن مريم। তারা বলেছে যে আল্লাহ যীশু খ্রিস্ট আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই, যীশু খ্রিস্টই আল্লাহ। নাউজুবিল্লাহ। ওরা যীশু খ্রিস্টকে আল্লাহ বলেছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তিনি বলেছেন আমার উম্মতের প্রতি কোনোদিন আমার সন্দেহ নাই যে তারা আমাকে কোনোদিন আল্লাহর আসনে বসাবে। আমি আল্লাহর প্রেরিত রাসূল, আব্দুহু ওয়া রাসূলুহু। অতএব আমি তার বান্দা, আমি বন্দেগী করার জন্য এসেছি। সুবহানাল্লাহ বলেন। আমি বিশ্বের মানুষগুলোকে তারই দেওয়া আদর্শ দিয়ে আমি সবগুলো আল্লাহমুখী করার জন্য এসেছি। অতএব আল্লাহ এবং তার নবীর আনুগত্যের মধ্যে অনেক লোক এমন আছে যে আল্লাহকে রুকু সেজদার মাধ্যমে স্মরণ করে। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন তার তওবা আল্লাহ কবুল করতেছিলেন না, ঠিক কিনা? শত শত বছর কান্নার পরে দোয়াতে তিনি হাত তুলে বলছেন, আল্লাহকে ডাক দিয়ে বলেছেন রব্বুল আলামিন, শত শত বছর তওবা করলাম, তওবা কবুল হয় না। আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন, রব্বুল আলামিন তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমার তওবা কবুল করে নাও। এতদিন জবাব নাই। 360 বছর, কেউ বলেন 460 বছর, কেউ বলেন 600 বছর। আদম শুধু কানলই, আল্লাহ জবাব দিলেন না। হাবিবে খোদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেবার সাথে সাথেই আল্লাহ জবাব দিলেন। আল্লাহ ডেকে বলেন, রে আদম, কাইফা আরাফতা মুহাম্মাদান, কেমন করে আমার হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় পেলা? হযরত আদম জবাব দিলেন, মালিক, সৃষ্টির পরে তোমারে সাজদা করে যখন তুমি আমাকে বললা ইরফা রাসাক, আদম মাথা তুলো, তোমাকে সাজদা করে মাথা তুলেই দেখলাম তোমারই আরশে আজিমে তোমার নামের সঙ্গে মুহাম্মদ নাম লেখা আছে। আল্লাহ ডেকে বলেন, আদম মাফ করে দিলেন। কৃপণ মুসলমান আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ ডেকে বলেন, আদম, 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 তোমারে মাফ করে দিলাম, তওবার দরজা খুলে দিলাম। এই তওবার দরজা আর বন্ধ করব না। সূর্য পশ্চিম দিগন্তে ওঠার আগ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে তোমারও মাফ করলাম, তওবার দরজা খুললাম। আর যত বান্দা আমার গুনাহ করে তওবা করবে তাদেরও মাফ করে দেব। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। এই আয়াতের তাফসীর খুলে দেখুন, সেখানে স্পষ্ট লেখা আছে আমাদের প্রিয় নবী নূরানী নামে পাকের ওসিলা নিয়ে আদম আলাইহিস সালাম যখনই তওবা করেছেন, আল্লাহর দরবারে দোয়া করেছেন, সাথে সাথে আল্লাহ বলেন নাম নেওয়ার ওসিলা নেওয়ার দেরি, আমি তওবা কবুল করতে দেরি করে না, তৎক্ষণাৎ আমি আদমের তওবাকে কবুল করে নিয়েছি। আকল কেমন তাদের! নাউজুবিল্লাহি মিন যালিক। তাদের কথায় পৃথিবীতে এই পর্যন্ত কোনো মুসলমান ছিল না, সব মুশরিক ছিল তাদের ফতোয়া মতে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। অথচ আরশে আজিমে আমার আল্লাহ আমার নবীর নাম এইভাবেই লিখে রেখেছেন। আমার নবীর নাম
এভাবে লিখেছেন আদম আলাইহিস সালাম আল ফাতুল হাদিসিয়ার মধ্যে ইমাম ইবনে হাজার সবিস্তারে রওয়ায়াত এনেছেন যে আদম আলাইহিস সালাম 350 বছর কান্নাকাটি করার পর যখন আরাফার ময়দানে হাজির হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন এসে বললেন যে একটু উপরের দিকে তাকান। আদম যখন উপরের দিকে দৃষ্টি করলেন তখন জমিনে থেকে আরশে আজিম পর্যন্ত দেখতে পেয়েছেন। এটা আদম আলাইহিস সালামের চক্ষু দৃষ্টি। কয় বছর কান্নাকাটি করেছেন? 3.5 বছর। চোখের জ্যোতি কমছে না বাড়ছে? হ্যাঁ, কত বাড়ছে? জমিনে বসে কি দেখতেছেন? আরশটা কোথায় বর্ণনা দিতে গেলে তো আমার কমসে কম 1 ঘন্টা সময় লাগবে, কত দূরে। এখান থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। কয়শো বছর? আবার আসমানের হাইটও হচ্ছে 500 বছর। আসমানের যেটা হাইট আছে এইটা অতিক্রম করতে লাগবে কত? এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব এভাবে 500 বছর, ওইটার দ্বিতীয় আসমানের হাইটও 500 বছরের। এভাবে সপ্ত আসমান ডিঙ্গিয়ে এরপর একটার পর একটা জগৎ, ওখানে 70,000 জগৎ অতিক্রম করতে হয়। এগুলার উপরে হচ্ছে আরশে আজিম। আদম আলাইহিস সালাম জমিনে বসে কি দেখতেছেন? আরশে আজিম দেখতে পাচ্ছেন। শুধু দেখেছেন নয়, জমিনে বসে ওনার চোখের দৃষ্টি কত বেড়েছে, জমিনে বসে আরশে আজিমের চৌকটে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা, সেটাও জমিনে বসে দেখতে পেয়েছেন। তখনই ওনার স্মরণ হয়েছে, আল্লাহ আমাকে যেদিন প্রথম আপনি আমার মধ্যে রূহ দিয়েছিলেন, তখনও রূহ আসার সাথে সাথে আমি আরশের মধ্যে এই কলমাগুলো দেখতে পেয়েছিলাম। আপনাকে জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ ইনি কে? তোমার নামের সাথে একেবারে কোনো দাড়ি, সেমিকোলন, কমা কিছু ছাড়া, ড্যাশ ছাড়া একেবারে ডাইরেক্ট লাগানো বাজানো একসাথে লেখা নাম মুহাম্মদ, এটা কে? তখনই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলেছিলেন, লাউলাহু লামা খালাকতুক। আদম জেনে রাখো, এটা আমার সেই হাবিব, সেই বন্ধু, আমার সেই প্রিয় মহান সত্তা, যিনি সৃষ্টির সেরা, যিনি না হলে আমি তোমাকেও সৃষ্টি করতাম না। আমি আল্লাহ তোমাকে ওনার কারণে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের সেই কথা স্মরণ পড়ে গেছে, আল্লাহ আমি তো তোমার বন্ধুকে বলে গেছি যে আল্লাহ সেই নবীর উসিলায়, নবীর খাতিরে আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করো। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। এই আয়াতের তাফসীর খুলে দেখুন, সেখানে স্পষ্ট লেখা আছে আমাদের প্রিয় নবী নূরানী নামে পাকের ওসিলা নিয়ে আদম আলাইহিস সালাম যখনই তওবা করেছেন, আল্লাহর দরবারে দোয়া করেছেন, সাথে সাথে আল্লাহ বলছেন নাম নেওয়ার ওসিলা নেওয়ার দেরি, আমি তওবা কবুল করতে দেরি করে না, তৎক্ষণাৎ আমি আদমের তওবাকে কবুল করে নিয়েছি। আল্লাহ বলেন, আদম 350 বছর কান্নাকাটি করতে হয়েছে যে আমার নবীকে ভুলে যাওয়ার কারণে। যখন এই ভুল হয়েছে তখনই যদি আমার নবীর ওসিলা নিতে, তখনই মাফ করে দিতাম। 350 বছর কান্নাকাটি করার দরকার ছিল না। বরকত সুবহানাল্লাহ। আর এখন মোল্লা বলে সেই নবীর ওসিলা নিলে শিরক, ওই নবীর নাম আল্লাহর নামের সাথে লাগাইলে নাকি শিরক। শিরিকও বলতে জানে না, কি বলে? শিরক বলে। তাদের কাছে আমার প্রশ্ন, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝলাম, ঠিক আছে, শিরিক থেকে বাঁচার জন্য উপরে লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে, মুহাম্মদ রাসূলুল্লাহ নিচে লাগবে, তো পড়ার সময় কিভাবে করবে? কাউকে যদি কলমা পড়ার জন্য বলা হয়, কিভাবে বলবে? লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় উপরে উঠে যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ বসানোর জন্য তাদের নিচে নেমে আসবে। জি, কি বলেন? হ্যাঁ, এদের কথা মতো শিরিক থেকে বাঁচার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় উপরে কিছু ছাদে উঠে যেতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলার জন্য নিচে নামে আসতে হবে, ঠিক কি না? নাউজুবিল্লাহ বলেন না? আচ্ছা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওখানে আল্লাহর নাম তো আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওখানে আল্লাহর নাম নাই? শেষে রাসূলুল্লাহ বললে ওখানে আল্লাহর নাম আছে না নাই? তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাইলে, নিচে নামাইলে ওখানে আল্লাহর নামও নেমে আসবে কিনা? হ্যাঁ, তো খোদা নবীকে নামাইতে গেলে তো, নবীর নাম নামাইতে গেলে তো আল্লাহর নামও নেমে আসবে। এদের আকল আছে, বিবেক আছে? আচ্ছা, এখানে ষড়যন্ত্র করে নামাই দিলেও আল্লাহর আরশের উপর হস্তক্ষেপ করতে পারবে?
জান্নাতের প্রতিটা গেটে গেটে আল্লাহ এইভাবে লিখে রাখছেন, ওখানে মুছাইতে পারবে, বদলাইতে পারবে। আল্লাহ এদের থেকে আমাদের ইমান হেফাজত করুক। এই ধরনের ব্যাকল, নির্বুত ব্যাকল এরা যদি ইসলামের ঠিকাদারি নেয়, তাহলে ইসলামের কি অবস্থা হবে, সেই ইসলাম মাননেওয়ালার কি অবস্থা হবে, ঠিক কিনা? যে 350 বছর আদম নবী কেঁদেছে, এটা নাকি কোরআনেও নাই, হাদিসেও নাই, ইতিহাসে নাই, কোনো কিতাবে নাই। যিনি এটা অস্বীকার করেছেন তিনি আবার বাংলাদেশের একজন প্রথিতযশা আলেম, বড় আলেম, একজন ডক্টর, পিএইচডি করা একজন ডক্টর। এই বক্তব্যটা যখন আমার কাছে তরিকতপন্থী ভাইয়েরা পাঠাচ্ছে যে জেহাদি ভাই, আমরা তো বলি আদম নবী 350 বছর কেঁদেছে, তাহলে এই ডক্টর অমুক সাহেব যে বলছেন এটা সত্য না, এটা হাদিসে নাই, ইতিহাসেও নাই, কোনো কিতাবে নাই, এটা কি আপনি দয়া করে বলুন। তখন আমি ইমাম ইবনে আবি দুনিয়া রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব থেকে এবং তাফসিরে কুরতুবী, তাফসিরে কবির সহ এক ঝাঁক কিতাব থেকে রেফারেন্স সহকারে, সনদ সহকারে হাদিস উল্লেখ করে ওনাকে বলেছিলাম, আমি দলিল দিয়ে প্রমাণ করলাম হযরত আদম আলাইহিস সালাম 350 বছর কেঁদেছে। আপনি যদি আলেম হয়ে থাকেন এটা খণ্ডন করেন, রদ করেন, না হয় ভুল স্বীকার করেন। কিন্তু ওই আল্লাহর বান্দা ভুল স্বীকার করে নাই। এদের এই খাসিয়ত ভালো না, মানুষকে বিভ্রান্ত করে, কিন্তু ধরা পড়লে আবার ভুল স্বীকার করে না, এড়ায় যায়, এটা তাদের খাসিয়ত। 350 বছর হযরতে আদম, হযরতে হাওয়া আলাইহিস সালাম তিনারা যখন কেঁদেছিলেন, কান্নার পরে আমার আল্লাহর হাবিব, আমার দয়াল নবীজি ইরশাদ করেছেন, আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে উল্লেখ, ইমাম বাইহাকি তার দালাইলুন নবুয়তের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন, ইমাম তাবরানী তার মুআজামুল আওসাতের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন, খাসাইসুল কুবরার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী হাদিসটা কোট করেছেন, আরো বহু কিতাবের মধ্যে রয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, দয়াল নবীজি বর্ণনা করেছেন, হযরতে আদম তিনি বলেন 350 বছর কান্নার প্রায় শেষ লগ্নে তিনি বলেন, রাফাআতু রাসি ওয়া রাআইতু কাওয়াইমাল আরশে মাকতুবান ফিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদম বলেন, আমি আমার মাথা উপরের দিকে তুললাম, তুলে আরশে আজিমের প্রতিটি খুঁটি জমিন থেকে, আরাফার ময়দান থেকে দেখতে পেলাম। সেই ময়দান থেকে তাকায় দেখি আরশে মুআল্লা, আরশে আজিমের প্রতিটি খুঁটিতেই লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বন্ধুরা, একটু গভীরভাবে খেয়াল করেন, আদম নবী যখন এই ধরাধামে এসে কেঁদেছেন, দোয়া করেছেন, ওই সময় কিন্তু আমার নবী তখনও ফিজিক্যালি দুনিয়াতে আসেন নাই, তিনি রূহানিভাবে বিচরণ করেন, বা সবই নবীজির নজরের ভিতরে আছে। কিন্তু আদম নবী যেভাবে এসেছেন, নবীজি তখন এই দুনিয়াতে আসে নাই, তখনও হযরতে আদম আলাইহিস সালাম আমার নবীর নামটা আরশে আজিমে দেখেছে কিভাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন মুহাম্মাদুর। তাহলে দেখেন, আদম নবী নিজেই দেখেছে, নবীজি দুনিয়াতে আসার বহু আগে আদম নবী এসছেন, সে আদম আলাইহিস সালাম দেখলেন আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আপনি বলছেন 40 বছর বয়সে নবুয়ত পাইছে। আদম নবী আয়েশা দেখে আমার নবী তখনও রাসূলুল্লাহ। আদম নবী এসে দুনিয়াতে দেখতেছে কি, আমার নবীজি রাসূলুল্লাহ। বলেন আমার নবীজি কি? রাসূলুল্লাহ। আর আপনি উম্মত দাবি করে বলছেন 40 বছর বয়সে নবীজি নবুয়ত পাইছে। কি বিশাল উম্মত হইছেন আপনি। তিরমিজি শরীফের মধ্যে হাদিস উল্লেখ, মেশকাত শরীফের 513 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে। ইমাম বাইহাকি দালাইলুন নবুয়তের 2য় খণ্ডে একাধিক সাহাবী থেকে বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ করেছেন। আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যেও এই হাদিসটা উল্লেখ করেছে, আরো বহু কিতাবে রয়েছে। একটা মতন আমি আপনাদের পরে শোনাচ্ছি। আন ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كنت نبيا وآدم بين الروح والجسد। দুনিয়ার মানুষেরা শুনো, আল্লাহর রাসূল বলেছে আমি তখনও নবী ছিলাম। কুনতু, এই কুনতু শব্দের মধ্যে ফেল এবং ফাইল দুইটাই মওজুদ রয়েছে। আল্লাহর নবী বলেন আমি ছিলাম কি ছিলাম? নবিয়ান, আমি নবী ছিলাম। কখন নবী ছিলাম? ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের রূহ এবং দেহ যখন মাঝামাঝি, আমি রাহমাতুল লিল আলামিন তখন আল্লাহর দরবারে নবী। যারকার
কারণে জগত সৃজন রে, দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল নিশ্চল ধরা ধরে, নবী পদবিনে ভাব সবে মিশে। আল্লাহর নবী এই দুনিয়ার সব নবীদের আগেই নবী, উম্মত হয়ে নবীকে 40 বছর বয়সে নবী বানাও। এক ভাই বলতেছেন যে নবীজি 40 বছর বয়সের আগে যা কিছু আছে এগুলি আমাদের জন্য অনুসরণীয় না। তার মানে নবীজি 40 বছর আগে নবী ছিলেন না, এই জন্য নবীজিকে অনুসরণ করা যাবে না, এটাই বুঝাতে চেয়েছেন। আমার সে ভাইদের মাথায় যে কি ঢুকলো, কে যেন কি বুঝাইয়া দিল, আল্লাহ ভালো জানে। নাকি ডলারে কাজ করতেছে? হ্যাঁ, ডলারে মনে হয় কাজ করতেছে। তো এই ডলারে তো তোমার হাসরের ময়দানে বাঁচাবে না ভাই। তুমি কি জানো খাসায়েসুল কুবরা তারিখ ইবনে আসাকির খুলে দেখো, ইমাম জালালউদ্দিন সুয়ুতি এবং ইমাম ইবনে আসাকির রহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই ধরাধামে শুভাগমন করেন, যেদিন বেলাদাত শরীফ হয়, নবীজির জন্ম মুবারক যেদিন হয়, সেদিন নবীজি দুনিয়াতে আসছেন সেজদার হালতে, এবং সেজদা দিয়েছেন। সর্বপ্রথম নবীজির কাজ হলো সেজদা। সুবহানাল্লাহ বলেন। সেজদা থেকে রাফা রাসাহু মিনাল আরদ, জমিন থেকে নবীজির মাথা মুবারক তুলে ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক আকাশের দিকে তুলে আল্লাহর নবী সেদিন কি পড়েছিলেন আপনি কিতাবে পড়ে দেখেন। সেখানে নবীজি আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের ঘোষণা দিলেন। শিশু নবী সবেমাত্র দুনিয়াতে আসছে, এখনো কেউ কথা বলে নাই, কারো কাছ থেকে ভাষা শিখে নাই, অথচ নবীজি দুনিয়াতে এসে ওয়াকাল আল লিসানুল ফাসিহ, বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলতেছে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্নী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, আমাদের বাংলাদেশে তো অনেক শ্রেণীর আলেম আছে। এই শ্রেণীদের মধ্যে একটা শ্রেণী আলেমেরা আছে, তারা সর্বক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানকে ছোট করতে চায়। তাদের প্রতিটা বক্তব্যই খেয়াল করবেন, তাদের বক্তব্যের উদ্দেশ্যই থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানকে ছোট করা। আমার কাছে মনে হয় না যে এরা আলেম, আমার কাছে মনে হয় ইহুদি খ্রিস্টানদের টাকা খেয়ে এরা আলেম সেজে মানুষকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এদেরকে হিদায়াত নসিব করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এদের ফাঁদ থেকে আমাদেরকেও হেফাজত নসিব করেন। আমিন আমিন। দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, আজকের ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, দেখা হবে পরে ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।